নমস্কার, আপনারা দেখছেন বার্তালিপি ডিজিটাল বুলেটিন। খবর পাঠে আমি অংশুমান আচার্য। প্রথমেই সংবাদ শিরোনাম। শ্রীভূমি জেলার অসামরিক হাসপাতালে ওষুধ নিয়ে দুর্নীতি প্রকাশ্যে। মন্ত্রী অশোক সিংহলের সামনেই ভুক্তভোগী রোগীর পক্ষ থেকে ধরিয়ে দেওয়া হলো কারচুপি। গঙ্গার ঘাটে শেষকৃত্য নীতি রঞ্জন পালের। কুম্ভে ফের আগুনে পুড়ল কয়েকটি তাঁবু। অসমের 3 পুণ্যার্থী নিখোঁজ। 9 কোটি টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করল কাছাড় পুলিশ। আটক এক পাচারকারী। ওয়াশিংটনের আকাশে যাত্রী বিমানে ধাক্কা সামরিক কপ্টারের, হত বহু। হাইলাকান্দিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে 7টি দোকান পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি কয়েক লক্ষের। আরএসএস নেতা গৌরাঙ্গ রায়ের হাত ধরে উদ্বোধন গান্ধী মেলার। অন্যদিকে মেলা প্রাঙ্গণেই পুরসভার মেলাকাণ্ডের গান্ধীবাদী প্রতিবাদ জেলা কংগ্রেসের। এবারে দেখুন বিস্তারিত খবর। শ্রীভূমি জেলার অসামরিক হাসপাতালে ওষুধ নিয়ে দুর্নীতির ছবি উঠে এলো প্রকাশ্যে। মন্ত্রী অশোক সিংহলের সামনেই ভুক্তভোগী রোগীর পক্ষ থেকে ধরিয়ে দেওয়া হলো কারচুপি। জবাব দিতে গিয়ে হিমশিম খেলেন হাসপাতাল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার একদিনের বরাক সফরে এসেছেন রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের মন্ত্রী অশোক সিংহল। এদিন তিনি শ্রীভূমি শহরের সিভিল হাসপাতাল পরিদর্শন করেন, খতিয়ে দেখেন বিভিন্ন বিভাগের কাজকর্ম, কথা বলেন বিভিন্ন রোগী ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে। তাদের কথা, নানা দাবি ও সমস্যার কথা তিনি মনোযোগ দিয়ে শোনেন। এই পরিদর্শনের সময়ই তিনি খোঁজ নেন হাসপাতাল থেকে যে প্রেসক্রিপশন করা হচ্ছে সেই অনুযায়ী বিনামূল্যের সরকারি ওষুধ মজুত রয়েছে কিনা সেখানে। সেটা খতিয়ে দেখতেই রোগীর পরিবারের লোকেদের কাছ থেকে চেয়ে বসেন প্রেসক্রিপশন। আর তাতেই ঝুলি থেকে বেরিয়ে পড়ে বেড়াল। দেখা যায় হাসপাতালের ডাক্তাররা প্রেসক্রিপশনে এমন সব ওষুধ লিখছেন যেগুলি সেখানে পাওয়াই যায় না, উল্টে কিনে আনতে হয় বাইরে থেকে। আর সেটা দেখেই চোখ কপালে ওঠে মন্ত্রীর। কোন ডাক্তার এ ধরনের প্রেসক্রিপশন করছেন তা জানতে চান মন্ত্রী। মন্ত্রীর রোষের মুখে তখন মুখে জবাব ছিল না হাসপাতাল কর্তৃপক্ষের। এটা অভিযোগ আহিছিল যে মেডিসিন ডক্টৰে প্রেসক্রিপশনত যেটো লেখে গভর্নমেন্টত এভেলেবল নাথাকে। তদন্ত করার পিছত বুঝি পালো যে মেডিসিন এভেলেবল আছে, যেনেকে লিখিছে তাত বুঝা যায় যে মেডিসিন নাই। ডক্টরসকলক মই হাত যোগ কৰি রিকোয়েস্ট কৰিলোঁ যে চৰকাৰে ইসেনশিয়াল গোটেই ড্ৰাগছ মেইনটেইন কৰি আছে, তাৰ পিছত যদি পেচেণ্টে বাহিৰত যাব লগা হয় এইটো এটা বেয়া কথা হৈছে। উইদিন 15 ফেব্ৰুৱাৰী গোটেই অসমত যিমান হস্পিটেল আছে য'ত ডক্টৰে মেডিচিন প্ৰিস্ক্ৰাইব কৰে প্ৰত্যেকটোতে এটা হেল্পলাইন নম্বৰ লাগি থাকিব। পেচেণ্টে যদি বাহিৰৰ পৰা মেডিচিন কিনিব লগা হয় এই হেল্পলাইনত জনাব, আৰু এটা হোৱাটছআপ নম্বৰ থাকিব। নিজৰ প্ৰিস্ক্ৰিপশ্যনটো তাতে হোৱাটছআপত দিব। ইসেনশিয়াল ড্ৰাগছৰ বাহিৰত প্রিসক্রিপশনত যদি মেডিসিন লিখিছে ডক্টৰৰ ওপৰত। গঙ্গার ঘাটে শেষকৃত্য নীতি রঞ্জন পালের। কুম্ভে ফের আগুনে পুড়ল কয়েকটি তাঁবু। অসমের 3 পুণ্যার্থী নিখোঁজ। মৌনী অমাবস্যার রাতে মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত হাইলাকান্দির ব্যবসায়ী নীতি রঞ্জন পালের শেষকৃত্য বুধবার সন্ধ্যায় সম্পন্ন হয়েছে প্রয়াগরাজের গঙ্গা তীরে। ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে শেষকৃত্যের যাবতীয় ব্যবস্থা করা হয়। উপস্থিত ছিলেন তার পরিজনরা। এদিকে বুধবার দিন দুপুরে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে মহাকুম্ভে। এদিন সেক্টর 22-এ আগুন লেগে বেশ কয়েকটি তাঁবু জ্বলে যায়। ঘটনার খবর পেয়ে অগ্নি নির্বাপক বাহিনীর ইঞ্জিন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের সময় ওখানে কেউ না থাকায় হতাহতের ঘটনা অবশ্য ঘটেনি। প্রায় 15টি তাঁবু আগুনে পুড়ে যায় বলে জানিয়েছেন আধিকারিকরা। তবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে স্পষ্ট করে এখনো পর্যন্ত কিছুই জানা যায়নি। এর আগেও গত 19 জানুয়ারি এক অগ্নিকাণ্ডে 180টি কটেজ পুড়ে গিয়েছিল। মহাকুম্ভে পুণ্য স্নান করতে গিয়ে নিখোঁজ রয়েছেন অসমের 3 মহিলা। এদের 2জন তিনসুকিয়ার, একজন বিশ্বনাথের। মঙ্গলবার রাতে পদপিষ্ট হওয়ার ঘটনার পর থেকেই তাদের কোনো খোঁজ মিলছে না। তারা হচ্ছেন বিশ্বনাথের মঞ্জু দেবী আগরওয়ালা এবং তিনসুকিয়ার লীলা দেবী ও জ্যোৎস্না দেব। তাদের খুঁজে বের করতে রাজ্য সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন পরিবারের সদস্যরা। 9 কোটি টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করল কাছাড় পুলিশ।
বুধবার রাতে এক গোপন অভিযান চালিয়ে কাছাড় পুলিশ 9 কোটি টাকার বাজার মূল্যের নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তার এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, গোপন সূত্রের ভিত্তিতে শিলচর আইজল বাইপাসে অভিযান চালায় কাছাড় পুলিশ। একটি অটো রিকশা থেকে 30,000 ইয়াবা ট্যাবলেট তারা উদ্ধার করে। এই মাদক পাচারের সঙ্গে জড়িত একজনকে ইতিমধ্যে পুলিশ আটক করেছে। মাদকের বিরুদ্ধে রাজ্য জুড়ে এমন অভিযান চলবে বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ওয়াশিংটনের আকাশে যাত্রী বিমানে ধাক্কা সামরিক কপ্টারের, হত বহু। বুধবার সকালে ভয়ঙ্কর বিমান দুর্ঘটনার সাক্ষী হয়েছে ওয়াশিংটন। একটি যাত্রী বিমানকে মাঝ আকাশেই ধাক্কা মারে মার্কিন সামরিক ব্ল্যাক হক হেলিকপ্টার। এই প্রতিবেদন তৈরি করা পর্যন্ত 35 জনের দেহ উদ্ধার করা হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, এদিন কানসাসের উচিটা থেকে 64 জন যাত্রী নিয়ে ওয়াশিংটন ডিসির উদ্দেশ্যে আসছিল আমেরিকান এয়ারলাইন্সের একটি বিমান। ওয়াশিংটনের রোনাল্ড রেগান বিমানবন্দরের ঠিক কাছেই হঠাৎ করে এসে ওই মার্কিন সামরিক হেলিকপ্টার বিমানটিকে ধাক্কা মারে। মাঝ আকাশে জ্বলন্ত অগ্নি বলয় দেখা যায়। বিমান ও কপ্টারটি ওয়াশিংটনের পোটোম্যাক নদীতে গিয়ে আছড়ে পড়ে। ওই সামরিক হেলিকপ্টারে 3 জন সেনা অফিসার ছিলেন, তবে এদের কেউই মার্কিন সেনাবাহিনীর শীর্ষ কোনো কর্তা নন বলে পেন্টাগন নিশ্চিত করেছে। এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশের সঙ্গে সঙ্গে আকাশে একটি যাত্রী বিমান দেখা সত্ত্বেও কেন কপ্টারটি অন্যদিকে সরে গেল না, এ নিয়ে প্রশ্ন তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পোটোম্যাক নদী কার্যত বরফে পরিণত হয়েছে। এই অবস্থায় উদ্ধার অভিযান চালাতে গিয়ে প্রচণ্ড বেগ পেতে হচ্ছে। এখনো পর্যন্ত কাউকে জীবিত উদ্ধার করা হয়নি। গান্ধীজির প্রয়াণ বার্ষিকীতে আরএসএস নেতা তথা দক্ষিণ আসাম প্রান্তের প্রান্ত প্রচারক গৌরাঙ্গ রায়ের হাত ধরে উদ্বোধন হল 73তম গান্ধী মেলা ও প্রদর্শনীর। ফিতা কেটে সূচনা হয় মেলার। এরপর জেলা শাসক মৃদুল যাদবের পৌরোহিত্যে অনুষ্ঠিত হয় এক উদ্বোধনী সভা। সভায় গান্ধীজির জীবনের বিভিন্ন দিক সহ গান্ধী মেলার ঐতিহ্য নিয়েও বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথিরা। साथ में उनके साथ आनंद ले सकते हैं, घूम सकते हैं, एंजॉय कर सकते हैं। तो सिलचर गांधी मेला समिति के अध्यक्ष के हिसाब से और सिलचर म्युनिसिपल कॉरपोरेशन के अध्यक्ष के हिसाब से मैं आप सभी से अनुरोध करता हूं, आह्वान करता हूं कि इस मेले में अधिक से अधिक मात्रा में आप उपस्थित होकर अपने साथ भी आप भी आइए, अपने आस पड़ोस के लोगों को लेकर आइए। মেলার ব্যবস্থা প্রাচীন কাল থেকেই আমাদের সমাজে চলে আসছে, আর তারই এক ঐতিহাসিক মেলা রূপে এই গান্ধী মেলা আমাদের শিলচর শহরে তার ভূমিকা পালন করছে। গতিকে স্বাভাবিক রূপেই এই মেলা যেরকম আয়ুক্ত মহোদয় বলেছেন যে একটা বিশেষ ভূমিকা পালন করুক, সেই দৃষ্টিতে আমরা সবাই পরামর্শ দিব। এদিকে মেলার যখন উদ্বোধনী অনুষ্ঠান চলছে সাড়ম্বরে, ঠিক তখন প্লেকার্ড হাতে গান্ধীবাদী প্রতিবাদে নামল শিলচর জেলা কংগ্রেস। তাদের বক্তব্য হলো, গান্ধী মেলার বিনোদনের বরাত কোন সংস্থাকে দেওয়া হয়েছে এবং এর ওয়ার্ক অর্ডার ও এগ্রিমেন্ট জনসমক্ষে প্রকাশ করুক পুরসভা। গান্ধী মেলা নিয়ে একাংশ পুরকর্মী ও শিলচরের বিধায়ক দুর্নীতির আশ্রয় নিয়েছেন বলেও অভিযোগ कांग्रेस। आज का प्रधानमंत्री गांधी जी का स्वच्छता लगे इतना कैंपेनिंग कर रहे हैं। हाँ, वो चश्मा में स्वच्छता लिख के कैंपेनिंग चल रहा है और वो गांधी जी का नाम लेके इधर में दुर्नीति चल रहा है। हाउ इट पॉसिबल? हमारा बात है वर्क ऑर्डर राइट टू इंफॉर्मेशन एक्ट 2005। हाँ, उसका अंडर में ऑल पब्लिक देख सकता है वर्क ऑर्डर किसको मिला है। आज आप लोग प्रोग्राम कर रहे हैं, आप वर्क ऑर्डर का इधर में डिस्प्ले लगा सकते हैं, पब्लिक देखना। हाँ, आपका हमारा सिलचर का प्रतिनिधि जो एमएलए साहब है, वो लास्ट 3 साल का नाम बोला। 2021 में कितना प्रॉफिट हुआ, 22 में कितना प्रॉफिट हुआ, 23 में कितना प्रॉफिट हुआ, 24 में कितना प्रॉफिट हुआ, लेकिन 25 में किसको काम मिला वो तो नहीं बोला। वो बोलने से तो हम लोग को अच्छा लगता, हम चला जाता, तो भी चला जाता। किसको वर्क ऑर्डर मिला है, कितना रेट से मिला है, कितना स्क्वायर फुट मिला है, और इसका बाहर में कुछ नहीं चाहिए हमको। হাইলাকান্দিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে 7টি দোকান পুড়ে ছাই। আজ সকাল 7:30টায় হাইলাকান্দি জেলার হারবার্টগঞ্জ বাজারের মসজিদ রোডে আগুন লাগে। শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছে বলে জানা গেছে। এতে 7টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়।
আগুনে ব্যাপক সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে ব্যবসায়ীদের, যদিও হতাহতের কোনো খবর নেই। ক্ষতিগ্রস্ত দোকানগুলির মধ্যে রয়েছে বীজের দোকান, 3টি ছোট হোটেল, 2টি চায়ের দোকান এবং একটি মুদির গোদাম। আগুনটার সূত্রপাত আমরা জানি না, আমরা ফোন পাইছি, ফোন পাইয়া দেখি আর তো আগুন জ্বলে। আর আগুন যারা মানে এখানে লোকাল মানুষ আছে তারা কইতে পারবো কিরকম সূত্রপাত হয়েছে। আচ্ছা, এখন বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আছে তো না? বর্তমানে আগুনটা নিয়ন্ত্রণে আছে, আবার নিয়ন্ত্রণে নাই, সারা বড় আগুন ধরছে। বিশর দোকান টাউনের মানুষে খুব চেষ্টা করিয়া বহুতটা বাঁচাই লইছেন। হ্যাঁ, আমরা এইবার আগে তারা বাঁচাইছেন, তারা খুব বীরত্ব কাম করছেন। হ্যাঁ, এবারে খেলার খবর। বরদলৈ ট্রফিতে শিলচরে বৃহস্পতিবার জয় পেয়েছে রংমাই ইউথ ক্লাব এবং মুনলাইট ক্লাব। আসরের দ্বিতীয় দিনে শিলচরে 2টি ম্যাচ হয়েছে। শিলচর স্পোর্টিং ক্লাবের মাঠে দিনের প্রথম ম্যাচে রংমাই 3-1 গোলে পরাস্ত করেছে কল্লোল সংঘকে। দ্বিতীয় ম্যাচে মুনলাইট ক্লাব 7-2 গোলে হারায় উধারবন্দ স্পোর্টস অ্যাসোসিয়েশনকে। আসাম প্রিমিয়ার ক্লাব চ্যাম্পিয়নশিপে 6 উইকেটে জয় পেয়েছে ইটখোলা অ্যাথলেটিক ক্লাব। বৃহস্পতিবার সতীন্দ্র মোহন দেব স্টেডিয়ামে তারা হারায় তারাপুর অ্যাথলেটিক ক্লাবকে। প্রথমে ব্যাট করতে নেমে তারাপুর 29 ওভার 1 বলে সব উইকেট হারিয়ে 91 রান করে। জবাবে 15 ওভার 4 বলে 4 উইকেটে জয়ের জন্য প্রয়োজনীয় 92 রান সংগ্রহ করে ইটখোলা। তো আর এই ম্যাচের যে বেস্ট পারফর্মার ছিলেন, এই বেস্ট পারফর্মার হচ্ছেন ইকরামুল আলী। তো ইকরামুল আজকের যে ম্যান অফ দ্য ম্যাচটি তুলে দেবেন। আমাদের মাঝে গেস্ট হিসাবে উপস্থিত আছেন আমাদের শিলচর জেলা ক্রীড়া সংস্থার এক্স ডিস্ট্রিক্ট প্লেয়ার শ্রী মৃদুল দত্ত, এবং উনি আমাদের শিলচর ক্রিকেট ব্রাঞ্চের সদস্য। বার্তালিপি ডিজিটালের বুলেটিন আজ এ পর্যন্তই। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।